ইয়ো গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছে সবাই? আজকে প্রবাবলি 2 বছর পর একটা নিউ কন্টেন্ট মেক করতে যাচ্ছি। এতদিন অবশ্য আমার কাছে একটা ভালো ডিভাইস না থাকার কারণে আমি কন্টেন্ট মেক করিনি, তবে অনেক দিন পর আমি একটা ভালো ডিভাইস নিছি, লাইক মোটো 50 ফিউশন। তো এটাতে কোনো মতে আমরা করতে পারবো। তো আবার আমরা র্যাঙ্কের একটা ডুয়ো ম্যাচে নেমে যাচ্ছি, ডুয়ো ভার্সেস ডুয়োতে। তো এখানে ম্যাচটা খুবই মারাত্মক গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। অলরেডি তোমরা ফার্স্টে কিছু ছোট ছোট ক্লিপ দেখে বুঝছো যে কেমন গেছে। তো শেষ পর্যন্ত দেখো, আর এটাও কমেন্টে জানাও যে আমি গ্রেনেডটা ছিল ওটাতে মরছিলাম কি মরে নাই। তো এখানে আমার সামনে কোনো এনিমি না থাকলেও তোমরা দেখতে পাচ্ছ যে পিছে আমার টিমমেট। তো এখানে আমার টিমমেট অলরেডি একটা কিল করে ফেলছে, বাট আমার কিলের খাতায় এখনও কোনো সংখ্যা বাড়েনি, 0 তো 0ই। তো এখানে আমি লুট করতেছিলাম, বাট তখনই উপর থেকে ফায়ার আসে। তো আমি এখানে ওকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলো, ও ভিতর দিকে চলে যায়, যা আমি ড্যামেজ দিতে পারি না। এখানে কিছুক্ষণ টিপি নেওয়ার পর বুঝতে পারি যে ও আর এইদিকে বাইর হচ্ছে না। তো এখন কিছু করার নেই, আমরা আমাদের পজিশন চেঞ্জ করি, বাকি এনিমিদেরকে খুঁজতে যাই। যেহেতু পিকে নামছি, অনেক এনিমি পাওয়ার কথা। তো চলো তোমাদেরকে বেশি কথা না বাড়ায় নেক্সট সিনে নিয়ে যাই, অনেকক্ষণ ওয়েস্ট করছি তোমাদের টাইম। বাই ম্যাপের চারপাশে ঘুরে ফেলছি অলরেডি, একটা এনিমি আমাকে ড্যামেজ পর্যন্ত দেয় নেই, বাট একটু আগে ছাদের এনিমিটা যেমন এই যে, তো উপর থেকে সে ফায়ার দেওয়ার চেষ্টা করতেছে আমাদেরকে নকডাউন দেওয়ার, বাট পারতেছে না। এখানে আমি অনেকক্ষণ টিপি নেওয়ার চেষ্টা করি, বাট তখনই পিছন থেকে ফায়ার আসে। যখন আমি তাকে মারতে যাই, বাট তখনই দেখো পিছন থেকে আরেকটা মারে। তো এখানে আমি অনেক ড্যামেজ হয়ে যাই। তো ফার্স্টে আমি ওখানে লুট করতে যাই, লুট করে তো এখানে একটা মেড কিট আর রিপেয়ার কিট মারার পর আমি ওখানে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট চলে যায় পিছনের। তো ওকে আর মারা সম্ভব না, তো আমরা উপর দিকে ছাদেরটার উপর ফোকাস দিই, বাট ও কভারে চলে যায়। তো এখন কিছু করার নেই, আমাদের ওয়েট করতে হবে যে কখন বাকিগুলো বের হয়। তো এখানে আমি কিছু না করতে পারে ভিতরের দিকে চলে যাই ঘরের, বাট তখনই একটা এনিমি চলে আসে। তো একে নকডাউন দেওয়ার পর ফিনিশ করে দিই ডাইরেক্ট, কোনো দেখা দেখি নাই। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর পিকে আমি আর কাউকে দেখতে পারি না, যে আমরা চলে যাবো এই সিদ্ধান্ত নেই, বাট তখনই ছাদের এনিমিটাকে আমরা ফিনিশ ডাউন দিয়ে দিই। বেচারা ভাবতেছিল যে ও টিপি নেয় নেই, বাট আমরা ওকে দেখে ফেলছি। তো আশা করি পিকের কোনো এনিমি নাই। তো পিকে কাউকে না পাওয়া আমরা এখানে চলে আসি, আর এখানে এসে আমরা দুইজন এনিমিকে দেখতে পাই, দুইজনই 1 সেকেন্ডে খালাস। তো কেউ তোমরা যদি বোরিং ফিল করো ভিডিওটা, বোরিং ফিল করার কিছু নাই। প্রথম আমিও গেম প্লে করে বোরিংই ফিল করতেছিলাম, কারণ পিকে নামছি বাট পিকে কোনো এনিমি নাই। আমি বুঝতেছিলাম না, আমি ছিলাম হিরোইক 5 স্টারে, বাট হিরোইক 5 স্টারে পিকে কেন এনিমি এত কম নামছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আর কোনো এনিমি পাই না। তো আমি ভাবি যে ড্রপটার এখানে যাই, ড্রপটার এখানে আমি হয়তো বা এনিমি পেতে পারি, আবার নাও পেতে পারি। তো আমার মনে হয় সেকেন্ড প্রেডিকশনটাই রাইট ছিল, কজ ড্রপে কোনো এনিমি ছিল না। তো হতাশ হয়ে আমরা ফ্যাক্টরির দিকে চলে যাই। তো ফ্যাক্টরির দিকে যখনই ঢুকি তখনই সামনে থেকে ফায়ার আসে, তো সেটাকে মারবো তার আগেই
সাইডে এক বান্দা বসেছিল, তো একে ফিনিশ দিয়ে দিছি। তো এখন পালা ভিতরেগুলার। তো চলো ভিতরে সেই মারাত্মক সিন দেখার জন্য। তো এখানের ফাইটটা ইন্টেন্স ছিল। তো তোমরা ভিডিওতে থেকে থাকো, সামনে আরও ইন্টেন্স ফাইট দেখতে পারবা। আর একটু পরেই সামনে দেখতে পারবা যে কী ফাইটটা হয়। তো আমরা এদেরকে ফিনিশ দেওয়ার উপর আমরা চলে যাই সামনের দিকে। সামনে যেতে যেতে আমি পাহাড়ের উপর দুটা এনিমি স্পট করি। তো ওদেরকে মারার জন্য আমি গাড়ি থেকে লাফ দিই। তো ওদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলেও পারি নাই, বাট পিছন থেকে আবার আমাদেরকে থার্ড পার্টি করার চেষ্টা হচ্ছিলো। তো আমি আমার টিমমেটকে বলি যে দ্রুত আমার কাছে আসতে, কারণ আমার কাছে এখানে যাওয়ার মতো আর কোনো স্কোপ ছিল না প্রবাবলি। তো আমাকে গাড়িটা নিয়ে নিয়ে যেতে আসছিলো। বাট এখানে একটা প্রবলেম আছে, গাড়ি আসছে ভালো কথা, বাট আমার কাছে মিশা ক্যারেক্টার নাই। সো প্রবাবলি যদি আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে আমি বাঁচার, পিছনে আরেকটা গাড়ি আসছে, এমন টাইমে আমাদেরকে সাইড থেকে ড্যামেজ দিচ্ছে। তো এখানে আমার বড় টিমমেট গাড়িটা লাগায় দেয়। এখানে আমি ফার্স্ট হিল করি, আর একটু 1 এইচপির জন্য আমি বেঁচে আসছি। তো এনিমিগুলো সামনে বিল্ডিংয়ের জানালায় আছে। তো আমি এখানে হ্যান্ড লঞ্চার দিয়ে ওদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। তো ওরা ভিতরে চলে যায়। তো আমি আমার টিমমেটকে বলি যে আমার সাথে রাশ মারতে, বাট ওইখানে কী করে দেখো। তো আমার কাছে যতগুলো গ্রেনেড ছিল আমি সবগুলোই মেরে দিই। গ্রেনেড উপরে মারার কারণে এনিমিগুলো নিচে নেমে গেছে। তো এখানে কি ইন্টেন্স ফাইটটা হয় সেটা খালি একবার দেখো। তো গাইস, একটা খুবই জঘন্য প্লেস থেকে আমি ফিরে আসছি। তো এখানে সবার ফার্স্টে আমি হিল করি, বাট আমার টিমমেট এখানে নক হয়ে গেছে এবং ফিনিশও করে দিয়েছে তাকে। তো এখানে আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ এই যে আমি একা, আর বাকি দুইটা টিম এখানে আছে, বাট আমি একটা কিল চুরি করে ফেলি। তো আমি এখানে রাশ দিয়ে দিই। ফুল ড্যামেজ খাওয়ার পর আমি এখানে পালার চেষ্টা করি, বাট শেষ পেশ আমাকে মেরেই দেয়। তো গাইস, আমি প্রথমে বলছিলাম যে ভিডিওর শুরুতে তোমরা কমেন্টে জানাও যে আমি গ্রেনেডে মরছি কিনা। আসলে আমি গ্রেনেডে মরি নাই, তোমরা অ্যান্সার পেয়ে গেছো, বাট আমি বেঁচে থাকতে পারিনি, বুয়া আসে নাই। তো গাইস, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।